টিটকারি ঠিকই মারে, বিকল্প দিতে পারে না। এককালে শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস যখন বাইরে ছিল, অনেকে টিটকারি মারতো সাউন্ড গ্রেনেড বলে। কি মারুফ ভাই বলতো না, এগুলো নিয়ে কত টিটকারি, সাউন্ড গ্রেনেড, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে বাংলাদেশ আফসোস করছে, হায় আমাদের যদি সেই সাউন্ড গ্রেনেডটা থাকতো, এতক্ষণে ফরিদপুরের দৃশ্য, বাংলার দৃশ্য, ট্রান্সজেন্ডারবাদের দৃশ্য হয়তো আরেকটু ভিন্ন রকম হতো। দাঁত থাকতে দাঁতের কদর বোঝো না, দাঁত পড়ে গেলে আফসোসের শেষ থাকে না। যারা টিটকারি মেরেছিল ওরা তো পারলো না বিকল্প আর এক সাউন্ড গ্রেনেড দিতে, তো বিকল্প যদি দিতে নাই পারো, টিটকারি মারো কোন মুখে? আসবে বীরেরা, অবশ্যই আসবে, প্রধান অতিথিরা শেষেই আসে, আগে আসলে তো আকর্ষণ থাকে না, আসে সবার শেষে। কিন্তু আকাশে সূর্য যখন ওঠে, চাঁদ আর তারার কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়, ম্লান হয়ে যায় সেই সূর্যের সামনে। আসবে, আল্লাহ চাইলে হয়তো অতি শীঘ্রই আসবে। অতি 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 শব্দের সাথে বলছো, অতি শীঘ্রই, মানে খালি শীঘ্রই না, আল্লাহ চাইলে অতি শীঘ্রই আসবে, ইনশাআল্লাহ আসবে। আসবে যখন আসবে, এরপর আল্লাহ যদি চান, আলেমরা যদি একতাবদ্ধ হয়ে আমাদেরকে ভয়াবহ কোনো ডাকও দেয়, ভয়াবহ কেন বলছি, মানে আমাদের বিবেচনায় ভয়াবহ আর কি, ওহুয়া কুরহুল লাকুম, আমরা কি পারবো না সকলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে ময়দানে নামতে? আমাদের ভাইয়েরা শাহাদাত রোমিও সুধা পান করে যে জান্নাতের সবুজ পাখি হয়েছে, আমরা কি পারবো না তাদের পথে হাঁটতে? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যতদিন এই দেহে প্রাণ থাকবে, যতদিন ভেতরে রক্ত প্রবাহিত হবে, যতদিন প্রাণের স্পন্দন থাকবে, ইনশাআল্লাহ লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে।